একটা রাস্তা বিষ্ণুপুর ঢুকছে। এই রাস্তাটা বেস্ট, মানে এই রাস্তাটা প্রত্যেকজনের জানা উচিত, এমনকি বহরমপুরবাসী যারা বাইরে থেকে আসছে, মুর্শিদাবাদবাসী, এই রাস্তাটা জেনে গেলে আপনাদেরকে এই দিক দিয়ে ঘুরে এসে মেন রোড হয়ে আর বিষ্ণুপুর যাওয়ার কোনো দরকার পড়বে না। নমস্কার, বহরমপুরের পূজা প্রস্তুতিতে আপনাদেরকে স্বাগতম। তো সব থেকে বেশি যে কমেন্ট আমি পেয়েছিলাম, দুর্গা পূজার গাইড ম্যাপ কই দাদা, ম্যাপ। তার মধ্যে সব থেকে এই রাস্তাটা হলো মেন। এই রাস্তাটা সকলের জানা উচিত। এই রাস্তাটা জেনে গেলে বহরমপুরের সব দুর্গাপুজো তাড়াতাড়ি ঘোরা যাবে যারা বাইরে থেকে আসছেন। তাই এটা সব থেকে মনোযোগ দিয়ে দেখবেন। এটা বাস স্ট্যান্ড, এটা হলো কিন্তু রেলওয়ে স্টেশন, দেখে নেন ভালো করে, বহরমপুর কোর্ট, এবং এটা হলো কিন্তু বাস স্ট্যান্ড। এটা হলো মোহনা বাস স্ট্যান্ড, এটা হলো বাপুজি ক্লাব, মানে ওই পারে, এটা হলো ওল্ড কাঁদি বাস স্ট্যান্ড। তো আপনারা যারা ওই পারের ঠাকুর দেখবেন তারা ওই পারের ঠাকুর দেখে নেবেন, তারপরে কিন্তু এই পারে আসছেন, ঠিক আছে। এই পারে আসার পর এটা হলো বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ডে নামলেন বা স্টেশন থেকে আসলেন, যা করলেন আপনাদের এদিক থেকে শুরু করি। ওল্ড কাঁদি বাস স্ট্যান্ড। আর সম্পূর্ণ এখানকার ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে চলে যাবেন। এখানে আমি বেশি কিছু বলবো না, শুধুমাত্র ম্যাপ বলবো। কাঁদি বাস স্ট্যান্ডের ঠাকুর দেখে এই যে রাস্তাটা, এটা দিয়ে একটু এগিয়ে চলে গেলে এই গলির মধ্যে পড়বে ভট্টাচার্য পাড়া, যেখানে 100 ফিটের আইফেল টাওয়ার এরকম হয়েছে, লাইটিং হচ্ছে, ঠিক আছে। এইখানে একটা গলি আছে, এই গলিতে গেলে আপনারা পেয়ে যাবেন হরিবাবুর ঢালু। এখান থেকে চলে যাবেন, আরও একটা পুজো পেয়ে যাবেন, মিলন সংঘ, বিভাজন এবং সংযোজন ওনাদের থিম, ঠিক আছে। এখান থেকে এগিয়ে চলে যাবেন ভৈরবতলা। আমাদের বড় ভৈরবের মাঠে কিন্তু পূজা হয়ে থাকে এবং ওখানে আরও পূজা হয়, ঠিক আছে। এবছর ম্যাপটা অতটা ভালো করেনি। 2023 সালের ম্যাপটা খুব সুন্দর ছিল। এখন আমার কাছে 23 সালের ম্যাপটা আছে, একই রকম, তাও আমি 25-এর ম্যাপ বলে 25-এর ম্যাপটা দিয়ে বুঝাচ্ছি, বাট 23-এর ম্যাপটা বেস্ট ছিল। এবছর ম্যাপটা মোটামুটি লাগছে আমার, খুব একটা ভালো, মানে আবছা আবছা টাইপের। তো ঠিক আছে, যেটা বলছিলাম, ভৈরবতলায় আছেন, ভৈরবতলা থেকে এরকম একটা রাস্তা ঢুকবে, নেতাজি এখানে ট্যাচু পাবেন। সেখান থেকে ডান দিকে চলে যাবেন, আপনারা পেয়ে যাবেন স্বর্গধাম, যেখানে বহরমপুর, মুর্শিদাবাদ, বাইরের মানুষরা শুধুমাত্র প্রতিমা দর্শন করতে আসে। এখানে মণ্ডপ সজ্জা না, প্রতিমা দর্শন করতেই মানুষজন আসে। এখানকার প্রতিমা দর্শন করতে একদমই ভুলবেন না। তারপরে এখান থেকে একটু আগিয়ে চলে গেলে সয়দাবাদ, এবং এইসব জায়গা করে পড়বে আপনাদের কোহেলি সংঘ, যেখানকার থিম অসাধারণ সংসারের কাণ্ডারি, এবং এতটা সুন্দরভাবে সাজিয়ে তুলেছে, তাই অবশ্যই কিন্তু ওয়াচ করবে। তো এই পুরো লাইনটা কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দিলাম, বুঝতে পারলেন। তারপরে এখান করে আমরাতলা পড়বে, ঠিক এইসব জায়গা করে কোথাও একটা আমরাতলা পড়বে, বা এই সরস্বতী মণ্ডপ বা কোহেলি সংঘ থেকে এই দিক দিয়ে একটা রাস্তা বিষ্ণুপুর ঢুকছে। এই রাস্তাটা বেস্ট, মানে এই রাস্তাটা প্রত্যেকজনের জানা উচিত, এমনকি বহরমপুরবাসী যারা বাইরে থেকে আসছে, মুর্শিদাবাদবাসী, এই রাস্তাটা জেনে গেলে আপনাদেরকে এই দিক দিয়ে ঘুরে এসে মেন রোড হয়ে আর বিষ্ণুপুর যাওয়ার কোনো দরকার পড়বে না। শুধু আপনিই কিন্তু দুর্গাপুজোর ম্যাপ দেখবেন না, যাতে সকলেই দেখতে পায়, তার জন্য একটা শেয়ার তো অবশ্যই হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেবেন লিঙ্কটা ভিডিও, যাতে সবাই কিন্তু দুর্গাপুজোর ম্যাপ যারা বাইরে থেকে আসছে এবং বহরমপুরের মানুষ, কারণ বহরমপুরে অনেক মানুষ জানেন কি এই রাস্তাটা জানে না। আমি বলছি যারা শুধু বাইরে থেকে না, এই রাস্তাটা যে জানে, সে যে এই ঠাকুর থেকে কত সহজে এখানে আসতে পারে, অনেকজন জানে, আমি জানতাম না। তো আপনারা অবশ্যই শেয়ার করে দেবেন এবং ভালো লাগলে পাশে থাকবেন। এই যে এই ম্যাপে দেখায়, এই যে এই রাস্তাটা, ঠিক এইখানকার ঠাকুরগুলো দেখে আপনি এই রাস্তায় ঢুকে টুক করে বিষ্ণুপুর যাবে। 21 নম্বর আপনাকে দেখিয়ে দিচ্ছি, 21 নম্বর বিষ্ণুপুর কালীবাড়ি। এখানে আরও পুজো আছে, অনামী ক্লাব, আমরা কজন, এটা তো আমরা কজন, অনামী ক্লাব, তার বালক সংঘটা যায় না কেন দেয়নি। এবং এই ম্যাপটা খুব ভালো করেছিল 2023 সালে। তো এই রাস্তাটা মাস্ট রাস্তা এটা। তো আপনারা এইটা দিয়ে আসার পর এখানে বিষ্ণুপুর কালীবাড়ির যে পূজা মণ্ডপ সেটা দর্শন করতে পারবেন, অনামী ক্লাব দর্শন করতে পারবেন, বালক সংঘ দর্শন করতে আসবেন, তারপরে চলে আসবেন রোডে। এইটা হলো কিন্তু চুনাখালী নিমতলা, সব বুঝাচ্ছি। এই যে আপনারা যখনই ঠেকছেন, এই জায়গাটা করে কিন্তু বাবুলবোনা দুর্গাপূজা কমিটি হয়, যেখানকার এবছর রাজস্থানের হাওয়া মহল, এটা দেখলেন। এবার কি করতে পারেন আপনারা, এদিক দিয়ে যে রোডটা কলকাতা হয়ে চলে যাচ্ছে সেটা না করে এই দিক দিয়ে গিয়ে চুনাখালীর রাস্তায় দিয়ে কিন্তু আপনারা চলে গিয়ে ডাইরেক্ট চুনাখালী যেতে পারেন, যেখানে টাকা মাটি টাকা। আর না হলে আপনারা যেটা করতে পারেন সেটা হলো এদিক দিয়ে আবার বিষ্ণুপুর কালীবাড়ি গিয়ে এখানে কাশিমবাজারের রেল ব্রিজটাকে কিন্তু ক্রস করতে পারেন। ব্রিজ কেন বলছি, রাস্তাটাকে ক্রস করতে পারেন। এই ক্রস করার পর আপনাদের এদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, সেই রাস্তায় কিন্তু ছোট রাজবাড়ির পাশে দুর্গা প্রতিমা পাবেন, বা এখানে আপনাদের পাতালেশ্বর মন্দিরের পাশে পরেশনাথ মন্দির বা এরকম এই জায়গাটা করে আছে। এখানে বারোয়ারি তলার পুজো পাবেন। এই পুজো মণ্ডপগুলো দেখে ভিতর হয়ে মিলন সংঘ ভাটপাড়ার পুজো দেখে কিন্তু আপনারা এই রোডটায় উঠতে পারেন। ঠিক এই জায়গাটা করে কিন্তু পড়বে, এই রোড জায়গাটা করে পড়বে চুনাখা
বানঝেটিয়া অক্ষয় সমিতি মহিলা কমিটি, টাকা মাটি মাটি টাকা। তারপর এটা দেখার পরে আমরা সোজা চলে যাবেন একদম মোড়ের মাথায় চুনাখালি, যে চুনাখালি মোড়, চুনাখালি কিন্তু দেখতে পারেন যেখানকার মাতৃ প্রতিমা অসাধারণ। দেখার পর আপনারা সোজা গিয়েই পেয়ে যাবেন আয়েশবাগ, এখান করে আয়েশবাগ পেয়ে যাবেন। আমার বলতে গেলে সব ঠাকুরই অলরেডি 2-4 বার করে দেখা হয়ে গেছে, মানে পুজো কমপ্লিট পর্যন্ত, দশমী পর্যন্ত মনে হয় আমার 7-8 বার দেখা হয়। তো যেটা বলছিলাম, যেখানে আয়েশবাগ দেখার পর সোজা গিয়ে আপনারা চলে যেতে পারেন কুর্মিটলার দিকে। মুর্শিদাবাদের এখন অন্যতম শ্রেষ্ঠ পূজা করে থাকছে কুর্মিটলার। সেই দুটো পূজা মণ্ডপ আপনারা প্রথমে একদম এখানেই পেয়ে যাবেন। একটা সেটা হলো কামাখ্যা মন্দির করেছে, তারপরে একটু সোজা চলে যাবেন, ঠিক আছে? এই রাস্তাটা ব্লক থাকলে এখানে কাউকে জিজ্ঞাসা করবেন, এই সাইডে একটা গলি, একদম সাইডে সোজা চলে যাবেন। এই গলিটা ঢুকে এই রোডটা পেয়ে যাবেন, একটু ঢুকবেন রোডটা পেয়ে যাবেন, যেন সোজা চলে যাবেন। তারপরে এই জায়গাটা হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির, যেখানকার ভিডিও আজকে আমাকে ভাই একটা দিল, খুবই হেল্পফুল ভাই, আমাকে আগের বছরে ভিডিও দিয়েছিল, কালকে কিন্তু ওখানকার ভিডিওটা দেখতে পাবেন। তো এই হচ্ছে ম্যাপ, কিন্তু এখনও বাকি আছে। এটা হলো কিন্তু রেলওয়ে স্টেশন, দেখে নেন ভালো করে, ঠিক বহরমপুর কোর্ট, এবং এটা হলো কিন্তু বাস স্ট্যান্ড, রেলওয়ে স্টেশন বাস স্ট্যান্ড। তো আপনারা কিন্তু এখনও ঠাকুর বাকি আছে, এখানে চলে আসছেন। এই যে যারা রেলে নামবেন, মানে ট্রেনে বহরমপুর কোর্ট, তার পাশেই কিন্তু আমাদের অভ্যুদয় সংঘ, আমাদের ক্লাব। এখানে কিন্তু এবছরের বিশেষ আকর্ষণ পাঞ্জাবের স্বর্ণ মন্দির, যেখানে অসাধারণ আলোকসজ্জার মাধ্যমে এবং প্যান্ডেলের নিখুঁত সোলার কাজ এবং বাঁকাড়াই শিল্পী বাঁকাড়াইয়ের এত সুন্দর মাতৃ প্রতিমা, যা আপনার চোখ ধাঁধিয়ে যাবে, অসাধারণ। উদয় সংঘ দেখার পর আপনারা ওয়ামের মাঠের পুজো দেখে, গঙ্গার ধার হয়ে উমা সুন্দরী পার্ক হয়ে একদম নবায়ন সংঘ দেখে ডাইরেক্ট আসতে পারেন হরিদাস মাটি অঞ্চলে। হরিদাস মাটিতে বড় বড় 4টে পুজো হয়ে থাকে, এই যে দেখে নিন। অযোধ্যানগর দুর্গাপুজো, শিল্পী সংঘ, ঐক্যতান, ভাটপাড়াটা ওইদিকে চলে যাচ্ছে, ঠিক আছে? আর এখানে আরও একটা আছে গোড়াবাজার ইউথ সেন্টার, ঠিক এই জায়গাটা করে গোড়াবাজার ইউথ সেন্টার পড়ে যাবে একদম শ্মশানের পাশে। তারপরে একটু আগে এসে আপনাদের পড়ে যাবে অযোধ্যানগর, তারপরে একদম মেন রোডেই পড়ে যাবে শিল্পী সংঘ, তারপরে একটু ভিতরে ঢুকে আপনাদের পড়বেন ঐক্যতান সংঘ। মানে মেন রোডে কিন্তু 3টে পুজো পাচ্ছেন। কী পাচ্ছেন? ইউথ, যেখানে কাশী বিশ্বনাথ, তারপরে অযোধ্যানগর দারুণ মণ্ডপ সজ্জা করেছে, তারপরে শিল্পী সংঘ দারুণ পূজা মণ্ডপ, 3টেই ভালো করেছে, তারপরে ঐক্যতান এখন ফিনিশিং হয়নি, একটু টাইম লাগবে। তো এই হচ্ছে আজকের রুট গাইড ম্যাপ দুর্গা পূজা। এই যে আমি ছবি তুলতে ভুলে গেছি, না ছবি তোলা আছে, আমি ছবি আমার রকি ঘোষ যে আমার যে প্রোফাইল আছে ফেসবুকে, সেখানে পোস্ট করে দেবো, আপনারা দেখে নেবেন। তো দুর্গাপুজো ম্যাপ 2025, এই ম্যাপটা খুব সুন্দর, তাই আমি 1 কপি রেখে দিয়েছি, ঠিক আছে? এই ম্যাপে দেখে নিতে পারেন কোথায় কোথায় পার্কিং, এন্ট্রি ব্যাপারটা দেখে নিতে পারেন। পার্কিং মনে হয় এখন বেড়েছে, হ্যাঁ পার্কিং এই জায়গাটায় বেড়েছে, আপনারা দেখে নিতে পারেন ভালো করে। 2025 আপডেট হয়েছে। ক্লাব সেম আছে, ক্লাব এখান থেকে দেখে নিতে পারেন, খুব সুন্দর আছে, একদম পর অনেক ক্লাব এখানে বাদ আছে, অনেক ক্লাব যেগুলো অ্যাড নাই সেগুলো এখানে পুজো হয়, আবার অনেক ক্লাব যেগুলো আমি বলতে মিস করে গেছি, অনেক আমাদের বহরমপুরে মিলিয়ে মিশিয়ে প্রচুর পুজো হয়ে থাকে। মুর্শিদাবাদের শ্রেষ্ঠ বহরমপুরে দুর্গাপুজো অবশ্যই আপনারা আসেন এবং দেখেন, এবং ভিডিও ভালো লাগলে পাশে থাকেন।